রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ৭ বছরের শিশু রামিসার ওপর নৃশংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষুব্ধ গোটা দেশ। নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিবারে চলছে শোকের মাতম। পৈশাচিক এই ঘটনার বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান, সরকারের পক্ষ থেকে এই নৃশংসতার বিষয়ে দ্রুততম সময়ে নিশ্চিত করা হবে সর্বোচ্চ শাস্তি। আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, রামিসার উপর নৃশংসতা ও হত্যার ঘটনায় ১ সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত ট্রাইব্যুনালে নয় জানিয়ে তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে এই মানবতা বিবর্জিত ঘটনার বিচার হবে। পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি, এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব ১ সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সুতরাং রামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। রামিসার প্রতি নৃশংসতায় জড়িতদের গ্রেপ্তারে কোনো প্রকার কালক্ষেপণ হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে বলেও জানান তিনি। 164-এর যে ভাষাটা দেখেছি, 164 স্টেটমেন্টে, তাতে করে মূল আসামি অন দ্য বেসিস অফ দিস 164 স্টেটমেন্ট এবং আরও সংক্ষিপ্ত তদন্ত যেটা করতে হয় করে চার্জশিট দাখিল করাটা খুব বেশি দিন লাগবে না। দেশের জননিরাপত্তা এবং জনপ্রত্যাশা অনুযায়ী শান্তি নিশ্চিত করার জন্য যা যা কিছু করার দরকার আমরা করার চেষ্টা করছি। ভারতের পুশব্যাকের বিষয়ে সীমান্তে বিজেপিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।